মামলা করার জন্য ওদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। দেখুন, ওনারা প্রথমেই মামলা করেননি, ওনারা রাজ্য সরকারের কাছে ওনাদের আবেদন জানিয়েছিলেন। ওনারা যখন অবসর হয়েছেন তখনই ওনারা বলেছেন যে আমাদেরকে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের আওতায় এনে আমাদেরকে গ্র্যাচুইটি প্রদান করার জন্য। কিন্তু রাজ্য সরকার একদম সিদ্ধ হস্তে এটা নাকচ করে দিয়েছেন, ওনাদেরকে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের আন্ডারে ওনাদেরকে দেওয়া যাবে না। যারা গ্রাসরুট লেভেলে কাজ করে চলেছেন এতদিন ধরে, জননী সুরক্ষা যোজনার আন্ডারে যারা কাজটা করছেন, রাজ্য সরকারের সমস্ত স্কিম বেসিক রুটে যারা কাজ করছেন, ওদেরকে রাজ্য সরকার একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওদের জন্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টের কোনো বেনিফিট ওদেরকে রাজ্য সরকার দেবেন না। মামলা করা হলো, মামলাতে রাজ্য সরকার সমস্ত পদক্ষেপ নিয়েছেন এবং কাউন্টার এফিডেভিট দিয়েছেন এবং স্পষ্টভাবেই আদালতের মধ্যে জোরালো সওয়াল করে বলেছেন যে they could not be covered under the payment of gratuity act. As a result thereof they cannot be get the benefit of the payment of gratuity act. দেখুন, ওদের পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, গ্র্যাচুইটি ওদের একমাত্র ভরসা আদালতে ওদের কাছে ছিল। ওদের কোনো পেনশন নেই, যেটাই পেনশন ছিল সামান্য 500-600 টাকার মতো পেনশন আছে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমস্ত বক্তব্য বলিষ্ঠভাবে উচ্চ আদালতের একক বিচারপতি মাননীয় বিচারপতি এস দত্ত পুরকায়স্থ নাকচ করে দিয়ে রাজ্য সরকারকে স্পষ্টভাবে ডাইরেকশন দিয়ে দিয়েছেন যে ওদেরকে সুদ সমেত 10% সুদ সমেত ওদেরকে 7% সুদ সমেত ওদেরকে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট প্রদান আন্ডারে এনে ওদেরকে গ্র্যাচুইটি প্রদান করার জন্য। এই বলিষ্ঠ পদক্ষেপ আমরা খুব সঠিকভাবে উই আর গ্রেটফুল about the observation given by the honorable single judge in this matter. আমরা আশা করছি রাজ্য সরকার এই রায়কে মেনে নেবেন, এতটুকুই। সহায়িকারা অবসরের পর পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী গ্র্যাচুইটি তাদের পাওয়ার অধিকার আছে। আজকে মাননীয় উচ্চ আদালত এক গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্টভাবে বলেছেন অঙ্গনারী কর্মী সহায়িকারা যারা আইসিডিএস স্কিমে কাজ করছেন এবং যারা অবসরে গেছেন তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টে, এবং সেটা দিতে হবে অবসরের 30 দিনের মধ্যে। যদি অবসরের 30 দিনের মধ্যে দেওয়া না হয় তাহলে সুদ সমেত দিতে হবে। আমরা এই রায়ে আমরা খুশি, কারণ অঙ্গনারী কর্মী সহায়িকারা তারা তৃণমূল স্তরে সামান্য মজুরির বিনিময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, তারা বঞ্চিত। এই সরকার তাদের বঞ্চনা দূর করেনি। 2021 সনে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে বলেছিল যে অঙ্গনারী কর্মী সহায়িকারা জাতীয় দায়িত্ব পালন করছেন, তাদেরকে বঞ্চনা করা হচ্ছে এবং তারা গ্র্যাচুইটি প্রাপ্য। আমরা আশা করেছিলাম, এই রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনারী কর্মী সহায়িকাদের অবসরের পর গ্র্যাচুইটি দেবেন, কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার তাদের দাবির প্রতি, তাদের বঞ্চনার প্রতি বিন্দুমাত্র দৃষ্টিপাত করেননি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই রাজ্যের মন্ত্রিসভা, এই রাজ্যের আমলাকুল সুপ্রিম কোর্টের নির্দেশকে বিধানকুষ্ট দেখিয়ে অবসরপ্রাপ্ত অঙ্গনারী কর্মীদের বলেছে যে তোমরা গ্র্যাচুইটি পাবেন। এর বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে একটি মামলায়, যে মামলাটি 20 জন অঙ্গনারী কর্মী সহায়িকারা করেছেন, সেই মামলায় মাননীয় বিচারপতি এস দত্ত পুরকায়স্থ স্পষ্টভাবে বলেছেন অঙ্গনারী কর্মী সহায়িকারা অবসরের পর গ্র্যাচুইটি প্রাপ্য। দি পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই রায়ের ফলে এই রাজ্যের সমস্ত অঙ্গনারী কর্মী সহায়িকারা উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার একটি সমাধান হলো। তারা আইনের দরজায় এসে অধিকার আদায় করতে পারলেন এবং এটা তাদের কাছে অত্যন্ত খুশির খবর। এবং আইনজীবী হিসাবেও আমরা খুশি যে অঙ্গনারী কর্মী সহায়িকাদের পক্ষে দাঁড়িয়ে আমরা তাদেরকে একটা বিজয় দিতে পেরেছি। এটা তাদের বিরাট জয়। আমরা জাতি হিসাবে, রাজ্যবাসী হিসাবে অঙ্গনারী কর্মী সহায়িকাদের কাছে কৃতজ্ঞ, কারণ আমরা জানি করোনার সময় কিংবা বিভিন্ন সময়ে অঙ্গনারী কর্মী সহায়িকারা শিশু সুরক্ষা,
প্রসবকালীন সময়ে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, কিন্তু তাদের বঞ্চনার বারমর্যার কোনো শেষ নেই। রাজ্য সরকার তাদের প্রতি অন্ধ, কেন্দ্রীয় সরকার তাদের কথা বলে না, মুখে মুখে নারী সশক্তিকরণের কথা বলে কিন্তু কার্যত অশ্বডিম্ব। কিন্তু আদালতে এসে তারা রায় প্রতিষ্ঠা করতে পারলেন, এবং আমার সহকর্মীরা বলেছেন আদালতে আসার ক্ষেত্রেও তাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে নিরস্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সাহস করে অধিকার অর্জনের জন্য আদালতে এসেছেন। আদালতে এসে তারা সাফল্য পেয়েছেন, এবং তাদের এই সাফল্য অন্যদেরকে অনুপ্রাণিত করবে এবং সবাই উপকৃত হবেন। এটা একটা গুরুত্বপূর্ণ রায়। কবে থেকে কার্যকর? এটা সমস্ত অঙ্গনারী কর্মী সহায়িকারা যারাই রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে দিতে হবে, যারা মামলা করেছেন তাদেরকেও দিতে হবে, আর যারা মামলা করেননি তাদেরকেও দেওয়া উচিত। তাদেরকে আবার মামলায় ঠেলার কোনো অর্থ নেই, রাজ্য সরকার তাদেরকে দিতে হবে। আমরা আশা করি রাজ্য সরকারের সুবুদ্ধির উদয় হবে, আমলাদের মাথায় সুবুদ্ধি ঢুকবে, তারা এই রায় কার্যকর করবেন। এই রায় উচ্চতর আদালতও বহাল থাকবে আমরা নিশ্চিত। যদি রাজ্য সরকার এই রায় দ্রুত কার্যকর না করেন তাহলে একদিকে অঙ্গনারী কর্মী সহায়িকাদের লাভ হবে, তাদের সুদের পরিমাণটা বাড়বে। ধন্যবাদ আপনাদের সবাই।